রোজার সময় জিলাপি খাবো না এটা তো হবেই না। এমনি তো আমি সারা বছরই জিলাপি খাই। প্রতি মাসে বা ১ মাস ২ মাস পর পর জিলাপি বানানোই হয়। এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো এখানে আমি ১ কাপ মাসকলাই ডাল দিয়ে নিলাম আর সিকি কাপ পোলাও চাল। এটা ভিজিয়ে রাখতে হবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। আর এখানে ১ কাপ চিনি আর ১ কাপ পানি আর সামান্য একটু লেবুর রস দিয়ে ৫ মিনিট জাল দিয়ে ফুটে উঠলেই ৫ মিনিট জাল দিয়ে তারপর এটা সাইডে রেখে দিতে হবে। ওটা কুসুম গরম অবস্থায় এনে তারপর জিলাপি বানানো শুরু করব। এই যে এখানে জিলাপি বানানো শুরু করলাম। তো এই মাসকলাই ডাল আর পোলাও চাল এটা খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার সময় এতে ২ টেবিল চামচ ময়দা দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পাইপিং ব্যাগে ভরে নিতে হবে। আর এখানে পাইপিং ব্যাগের মুখটা একটু চিকনই রাখতে হবে, তাহলে চিকন চিকন হয় জিলাপিগুলা। এটা খেতে খুব ভালো লাগে, বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না। এখানে চুলার জালটা লোতে রেখে জিলাপিগুলো ভাজতে হবে, কারণ জালটা যদি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু জিলাপিগুলো পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি ময়দা দিয়েও বানাতে পারি, শুধু ময়দা দিয়ে। আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো, মাসকলাই ডাল দিয়ে। যখন থেকে জিলাপি বানাতে পারি তখন থেকে আর বাইরে থেকে কেনা হয় না, সবসময় বাসায় বানাই। কারণ আমার কাছে মনে হয় যে বাসারটাই স্বাস্থ্যসম্মত। বাইরের জিনিস অনেক খারাপ পরিবেশে হয় আর বাইরের ধুলা ময়লা। এই জন্য আমার বাইরের জিনিস যেগুলো আমি বানাতে পারি সেগুলো আমার বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা হয় না। আর যেহেতু আমি বাসায় থাকি, তো এজন্য এইসব জিনিসগুলো আমার বানানোর আগ্রহ থাকে বেশি। তো এখানে আমি ১ পার্ট ভেজে শিরায় দিয়ে রেখেছিলাম আর এই দ্বিতীয় পার্ট হচ্ছে। এখানে চিনির শিরাটা কিন্তু অবশ্যই অবশ্যই কুসুম গরম থাকবে, খুব বেশি গরম রাখা যাবে না। আর আরেকটা জিনিস, শিরার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। তো অনেক জিলাপি থেকে অনেক সুন্দর ঘিয়ের একটা ঘ্রাণ চলে আসে, অনেক মজা লাগে খেতে। আর শিরার মধ্যে একটু ইয়েলো ফুড কালার দিয়ে নিয়েছি যাতে কালারটা বেশ ভালো আসে। এই জিলাপিগুলো অনেক বেশি সময় মুসমুসে থাকে। আমি এই জিলাপিগুলো আজকে খাওয়ার পরে পরের দিন আবার ইফতারের সময় যখন বের করেছি দেখি ওরকমই মুসমুসে সুন্দর। তো ফ্রিজের মধ্যে একটু আলগা রাখলে খুব সুন্দর মুসমুসে থাকে।